নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা বেশি প্রয়োজন। একদমই স্বামীজির কথা মেনেই কিন্তু বন হুগলি কল্যাণ সংঘ তাদের যে কোনো পুজো পার্বণ যাই কিছু হোক না কেন, তার সাথে ফুটবল, ক্যারাটে, মার্শাল আর্ট মানে বাচ্চাদেরকে মাঠমুখী করা সবসময় অঙ্গীকারবদ্ধ। আজকে শ্যামা পূজার দিনও কিন্তু তারা বাচ্চাদেরকে ছেড়ে রাখেনি। বাচ্চাদেরকে তারা বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে শ্যামা পূজার দিনের বেলাটায় তারা এখানে একত্রিত করেছে এবং বাচ্চারা তাদের মনের যে রং, মনের যে চিন্তা, মনের যে বিকাশ, সেইটা কিন্তু তারা ক্যানভাসে রং তুলি সব কিছুর মাধ্যমে ফুটিয়ে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ছোট ছোট বাচ্চারা, কেউ প্যাস্টেল কালার, কেউ রং তুলি দিয়ে রং করছে এবং প্রত্যেকে কিন্তু তাদের এই মনের যে বিকাশ, আঁকা মানেই মনের একটা প্রতিচ্ছবি ক্যানভাসে ফুটে ওঠে, সেটা কিন্তু তারা করছে। বন হুগলি কল্যাণ সংঘ এই যে প্রয়াস, সব কিছুতে সমাজকে এগিয়ে রাখার, সামাজিকভাবে বাচ্চাদের সাথে এবং সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে থাকার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে করে চলেছে। এবং তাদের সবথেকে বড় কথা হচ্ছে তাদের যে মেন মোটো, যে বলিষ্ঠভাবে সমাজকে তৈরি করা এবং সেখানে খেলাধুলা অনস্বীকার্য। তাই তারা বিভিন্ন রকম স্পোর্টিং প্রশিক্ষণ দেন, সেটা বক্সিং, ক্যারাটে, মার্শাল আর্ট, ফুটবল সব কিছু নিয়ে। আজকে বসে আঁকো প্রতিযোগিতায় বাচ্চারা রয়েছে। শ্যামা পূজার দিন তারা সকালটা তাদের মনের যে চিন্তাভাবনা, সেটা ক্যানভাসে ফুটিয়ে তুলছে। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা, বন হুগলি কল্যাণ সংঘ। বন হুগলি কল্যাণ সংঘের এবছরের শ্রী শ্রী শ্যামা পূজার সাথে যেটা আছে সেটা হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা। এই যে মানে শ্যামা পূজা মানে শুধু পূজা নয়, তার সাথে কিছু সমাজসেবামূলক কাজ, বাচ্চাদেরকে নিয়ে খানিকক্ষণ কাটানো, এইটা বন হুগলি কল্যাণ সংঘের একজন হয়ে কি বলবেন? প্রথমেই আপনাদের সকলকে বন হুগলি কল্যাণ সংঘের তরফ থেকে আমরা শ্রী শ্রী শ্যামা পূজা এবং দীপাবলির শুভেচ্ছা জানাই। আমরা বন হুগলি কল্যাণ সংঘের পক্ষ থেকে আমরা সবাইকে জানাতে চাই যে আমরা বন হুগলি কল্যাণ সংঘ শুধু একটা ক্লাব সংগঠন না, আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা একটা সামাজিক কাজে ব্রত হয়েছি। তো আমরা এর আগেও শ্যামা পূজা উপলক্ষে এই শ্যামা পূজার দিন সকালবেলা শঙ্কর নেত্রালয়ের সাথে কোলাবোরেশনে আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম এর আগেও। তার সঙ্গে আমরা বস্ত্র বিতরণ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা এই শ্যামা পূজার দিন, শ্যামা পূজাকে উপলক্ষ করে আমরা করে থাকি। তো এবছরও তার অন্যথায় হয়নি। এবছরও আমরা ঠিক করলাম যে আমরা এবছর
বাচ্চাদের নিয়ে যদি কিছু করা যায়, সেই জন্য আমরা বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করবার জন্য আমরা এই বসে আঁকো প্রতিযোগিতাটা আমরা অ্যানাউন্স করলাম। তার ফলে আমরা এই বাচ্চাদের নিয়ে কালী পুজোর দিন সকালবেলাটা আমরা ক্লাব সংগঠনের তরফ থেকে এই প্রতিযোগিতাটা শুরু করেছি এবং চলছে অলরেডি। তো আশা করি 2টো এজ গ্রুপ চলছে, এরপর আরও একটা এজ গ্রুপ আসবে। তো এইভাবেই আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড, তার মধ্যে এই বসে আঁকো প্রতিযোগিতাটা একটা অন্যতম, বাচ্চাদেরকে উৎসাহ দানের জন্য আমরা করছি। এছাড়াও তো আপনাদের ক্লাবে বিভিন্ন রকম মানে ক্যারাটে থেকে শুরু করে বিভিন্ন রকম ফুটবল, স্পোর্টসের সবকিছুই শেখানো হয়। তো কি কি শেখানো হয়? অ্যাকচুয়ালি দেখুন, সারা বছর ধরে বনকলি কল্যাণ সংঘ একটা স্পোর্টস স্পেসিফিক একটা অর্গানাইজেশন। আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে যুব সমাজকে আরও বেশি করে সমাজে তারা যেন বলিষ্ঠভাবে তারা যেন নিজেদের স্টেপটা রাখতে পারে, তার জন্য তাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে তাদেরকে আরও সমাজের উপযোগী করে তোলবার জন্য আমরা বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটিস, মূলত আমরা ফুটবলটাকে আমরা একটা সারা বছর ধরে বিভিন্ন এজ গ্রুপ একদম 5 থেকে শুরু করে আন্ডার 15 অবধি একটা প্রতিনিয়ত সপ্তাহে 4 দিন করে, এবং এখানে এই আমাদের ক্লাবের মাঠেই আমরা ফুটবল করে থাকি, ফুটবল প্রশিক্ষণ শিবির। সেখানে আমাদের বিভিন্ন ছেলে নট অনলি যে এরা পাড়ার কোচিং ক্যাম্পে এরা প্র্যাকটিস করছে, এরা আই লিগ থেকে শুরু করে রিলায়েন্স ডিজিটাল, গতকালকেই ওরা বিশপ ক্যানিং বলে একটা একাডেমি আছে, ওখানে ওরা রিলায়েন্স ডিজিটালে আন্ডার 13-এ ওরা রানার্স আপ হয়েছে। আমার ক্যাম্পের 5টা ছেলে সেখানে খেলেছে। এছাড়াও কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনে আমাদের বিকেএস ফুটবল একাডেমির বিভিন্ন ছেলে পার্টিসিপেট করছে এবং তাদের যে ট্যালেন্ট তারা সেটা শোকেস করছে। তাছাড়াও আমরা বক্সিং, ক্যারাটে, মার্শাল আর্ট এগুলোও আমরা এখানে ট্রেনিং দিচ্ছি। আগামী দিনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে যেগুলো আমরা বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করছি। সবথেকে যেটা অন্তরায় হয়ে দাঁড়ায় আমাদের, যেটা হচ্ছে আমাদের মতো সংগঠনগুলোতে, যেখানে আমাদের ফান্ড, যেটা ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা আমাদের এতটাই আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায়, আমরা সেভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি করতে পারছি না। আমরা যতটুকু ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা সুষ্ঠু পরিকাঠামো যেখানে বাচ্চারা আরও স্বাচ্ছন্দ্যভাবে নিজেদের যে ট্যালেন্ট আছে সেটাকে তুলে ধরতে পারে, সেই পরিকাঠামো দেওয়ার জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি। সেই ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য আমরা একটু পিছিয়ে পড়ছি। আমাদের যদি সেই ফিনান্সিয়াল সাপোর্টটা যদি আরও বেশি করে আমাদের সমাজের যারা প্রতিষ্ঠিত লোকেরা আছেন, প্রশাসন আছে, তারা যদি এগিয়ে এসে যদি আমাদের সাথে সহযোগিতা করেন, তাহলে আমাদের এই সংগঠন আগামী দিনে আরও অনেক ভালো সমাজসেবামূলক এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও অনেক ভালো পদক্ষেপ আমরা নিতে পারি। আপনাদের তো এত বড় মাঠ, এইটা একটা বিরাট পাওনা আপনাদের। সব জায়গায় এত সুন্দর এত বড় মাঠ পাওয়া যায় না। তো এইটাকে আপনারা কিভাবে ফুটবল প্রশিক্ষণের জন্য ইউটিলাইজ করছেন? দেখুন, প্রথমেই বলি যে আমাদের সোম, বুধ, শুক্র এবং শনি, রবি সকালে এই 4টে দিন 5টা দিন আমরা আমাদের প্রশিক্ষণ শিবির রাখি। আর মাঠের ব্যাপারে বলতে গেলে, মাঠটা আমরা তো অলওয়েজ চেষ্টা করি যাতে এই মাঠটাকে যতটা ভালোভাবে রেখে কারণ আমাদের 5 বছর থেকে 15 বছরের যে বাচ্চারা রয়েছে, তো তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা চাইবো মাঠটা যাতে খেলার জন্যই রাখা উচিত, খেলার জন্যই রাখা হয়। তো মাঠে অনেক সময় দেখুন, এটা ভারতবর্ষের অনেক মাঠেই হয়, সেটা নিয়ে বলার কোনো জায়গা নেই, কিন্তু মাঠে যাই হোক, সেটা হওয়ার পরে যেন মাঠটাকে আমি যারা প্রশাসনে রয়েছেন তাদেরকে আমার রিকোয়েস্ট, এবং আমার বনকলি কল্যাণ সংঘর তরফ থেকেও রিকোয়েস্ট, যে মাঠটার যেন প্রপারলি ওয়েতে ঠিক করে দেওয়া হয়। মাঠে যেই কার্যকলাপই হোক না কেন, সেগুলোর পরে মাঠটা যেন খেলার জন্যই সবসময় উপযোগী থাকে। তো আমাদের কাছে এটা ঠিকই, আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা যে এত বড় একটা মাঠ রয়েছে। তো আমরা চেষ্টা করি এই মাঠটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য। শুধুমাত্র ফুটবল নয়, ফুটবল ছাড়াও আমাদের ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, মার্শাল আর্ট এগুলোও রয়েছে। তো আমরা মাঠটাকে যাতে খেলাধুলোর মধ্যেই যাতে মাঠটা থাকে, সেটার জন্যই আমরা সবসময় চেষ্টা করি। আর এর আগেও আমাদের বাবাই বলল যে কথাটা, যে আমরা আর্থিক দিক থেকে একটুখানি পিছিয়ে রয়েছি। আমাদের যত স্টুডেন্ট রয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই খুব দরিদ্র সমাজের থেকে এগিয়ে আসছে। আমাদের মেন মোটোটা সেটা হচ্ছে বাচ্চারা যাতে মোবাইলে আসক্ত না হয়ে যাতে খেলাধুলার মধ্যে থাকতে পারে। আর আমরা খুব লাকি যে আমাদের যারা গার্জিয়ান আছে তারা খুবই সাপোর্টিভ, এবং আমাদের যারা ক্লাবের সদস্যরা রয়েছে তারাও খুব সাপোর্টিভ। কিন্তু আমাদের যে
প্রচেষ্টা, আমাদের যে টার্গেট যাতে আমরা ফুলফিল করতে পারি, তার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। এবং যারা মানে সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব রয়েছেন, তাদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করব, যাতে আমরা এই প্রপারলি এই কর্মকাণ্ডগুলো করতে পারি। দিদি, আপনার নামটা বলবেন। আমার নাম ঈশিতা ঘোষ। আপনার বাচ্চা বনহুগলি কল্যাণ সঙ্গে প্রশিক্ষণ নেয়? হ্যাঁ হ্যাঁ, প্রশিক্ষণ নেয়, কিসের প্রশিক্ষণ? ফুটবল প্রশিক্ষণ নেয়। তো কি বুঝছেন ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে? ক বছর ধরে নিচ্ছে? আমার বাচ্চা মাঠে বেশি দিনের জন্য আসেনি, ধরুন এই 4-5 মাস হয়েছে এসছে। তবে আমার বাচ্চা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, কারণ আমার বাচ্চার পায়ে একটু প্রবলেম ছিল, যেটা থেকে ও ছুটতে পছন্দ করতো না, হাঁটতে পছন্দ করতো না, ফুটবলটা সেভাবে খেলতো না। কিন্তু এখানে নিয়ে এসে আমার বাচ্চা মোটামুটি সবার সাথে মিশছে, এবং এখানে ছিলাম কোনো ব্যাপার নেই যে ও বড় ও ছোট বা ও ভালো খেলে বলে আলাদা করে ওকে। স্যার যে দুজন স্যার আছেন, বাবাই স্যার আরও আরেকজন, নামটা মনে পড়ছে না ওনার, দুজনেই মোটামুটি ভালোই প্রশিক্ষণ দেন, এবং কাউকে আলাদা করে এরকম বলেন না যে ও ভালো করছে মানে ওকে আলাদা করে এ খারাপ করছে, সবাইকেই একসাথে মিলে আমাদের খুব ভালো রকম প্রশিক্ষণ দেন। এবং আমার ছেলে ভালোবাসছে আগের থেকে, মোটামুটি ছোটা বলুন হাঁটা বলুন সব কিছু ভালো করছে। কি বলবেন দিদি, আপনার বাচ্চা এখানে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে? হ্যাঁ, এখানে অনেক দিন ধরেই নেয়, প্রায় 2-3 বছর। তো এখানে খুব ভালোভাবে শেখানো হয় খেলা। যে ও যেটা বললো, আমি একই কথা বলবো, যে আলাদাভাবে সেইভাবে কোনো আলাদা করে শেখানো না যে এ পারছে না ওকে আলাদা রাখবো বা কিছু, সবাইকে একসাথে খুব সুন্দরভাবে এভাবে প্রশিক্ষণ করানো হয়। এই ক্লাব থেকে, বনহুগলি কল্যাণ সংঘ থেকে তো ফুটবলে অনেক লিগ খেলেছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনাদের কি আপনাদেরও তো একটা এক্সপেকটেশন থাকে, আপনাদের বাচ্চা এখানেই শিখছে এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানতে পাচ্ছেন যে এখান থেকে লিগে পার্টিসিপেট করেছে, কেউ উইনার টিমের সাথে খেলেছে, কেউ রানার্স আপ টিমের সাথে খেলেছে। সেক্ষেত্রে আপনাদের এক্সপেকটেশন কি? আমরা চাইবো অবশ্যই আমাদের বাচ্চা আরও ভালো পারুক, খেলুক। আমাদের বাচ্চা খেলছে অনেক দিন ধরে, কিন্তু অনেকে আরও শুনেছে এখানে অনেকে চান্স, কলকাতা লিগে যেমন চান্স পেয়েছে অনেক বাচ্চা, আরও যদি ভবিষ্যতে ভালো খেলে সেটা মাঠের জন্য ভালো, আমাদের জন্য ভালো। বাচ্চা যত ভালো খেলতে পারবে তত ভালো।